আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অমৃত স্বাদের বিফ বিরিয়ানি বা গরুর মাংস দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি হয়, আপনাদেরকে আমি আজকে রেসিপিটা করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সাধারণত গরুর মাংস বিরিয়ানি খেতে কিন্তু দোকানে এত মজা হয় না। তো আমি যেভাবে রান্না করব, এভাবে একবার বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনি এরপর থেকে গরুর মাংস ছাড়া বিরিয়ানিও আর খাবেন না। আশা করি পুরো ভিডিও দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি ইনশাআল্লাহ উপকারে আসবে। তো সঙ্গে থাকুন, চলে যাব মূল পর্বে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এরপর যে আমি যে আস্তা মশলাগুলো নিয়েছি আমি দেখিয়ে দিব আমি কি কি নিয়েছি। আমি ছাল, এলাচি, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, পোস্তদানা, জিরা, এখানে একটা জয়ফল নিয়েছি, তারপর নিয়েছি আলু বোখরা, তারপর জয়ত্রী নিয়েছি, আর জয়ত্রী ফুল 2-3টা নিয়েছি। তো এরপরে কিশমিশ নিয়েছি, নারিকেল নিয়েছি কুড়িয়ে, তো পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তো পেস্তা বাদাম এখানে নিয়েছি 2-1টা, তো এখানে চীনা বাদামও নিয়েছি। তো ওগুলো সাইডে রেখে দিলাম। এখন যেটা আমি করব, আমি বাসমতি চাল নিয়েছি, এটা কেটে আমি ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন, পোলাও চাল নিতে পারেন, চাষি চিনিগুলো নিতে পারেন, যে কোনো চিনিগুলো চাল নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি আজকে বাসমতি চাল দিয়ে দেখাবো। তো বাসমতি চাল যে বিরিয়ানিটা আসলে দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তো আমি এখানে হাফ কেজির মতো চাল নিব। আপনারা চাইলে বেশি কম নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি যেটা করছি, আমি এখন ভালো করে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো ফাঁকে আরেকটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার চ্যানেলে ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল, আর অনেক অনেক দোয়া। তো সঙ্গেই থাকুন। আমি চালটা এখন ভিজিয়ে আর সাইডে রেখে দিব। তো এরপর গরু মাংস ভিজিয়ে আমি নিয়েছিলাম। তো আমি এখানে হাফ কেজির মতো গরু মাংস নিয়েছি। তো আমি সর্বপ্রথমে লবণ দিয়ে দিলাম। এখন যেটা আমি করব, 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন বাটা একসাথে মিক্স করে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিব। এখন আমি নিয়ে নিব মরিচের গুঁড়া, উঁচু উঁচু করে 1 টেবিল চামচ নিয়ে নিব। এখন আমি নিয়ে নিব জিরার গুঁড়া, 2 টেবিল চামচ নিয়ে নেব। আর এটা আপনারা যারা কম বেশি নিতে পারেন। তো আমি এখন যেটা নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এই মশলাটা দিলে আরও বেশি মজার হবে। তো এখানে সব ধরনের মশলা থাকে, তার জন্য স্বাদে একদম বলে বোঝাতে পারবো না কতটা স্বাদ হবে এভাবে রান্না করলে আমার এই রেসিপিতে। তো আমি পুরোটা মশলা দিব না, কারণ আমি তো আস্তা মশলা অনেকগুলো দিয়ে দিব। তো এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে, তো পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই, আপনারা যারা টক দই দিতে পারেন। এখন আমি দিয়ে দেব গুঁড়া দুধ, আপনার চাইলে টক দই বেশি করে দিতে পারেন। তো আমি এভাবে রান্না যেভাবে করি আমি সেভাবে দেখাচ্ছি। তো এরপর একটু ভিনেগার দিচ্ছি। এরপর আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। তো আপনার চাইলে বেশি কম দিতে পারেন, আপনার চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। দিলে হয় কি, মাংসের সাথে একদম স্বাদটা ফ্লেভারটা ঢুকে যাবে, ঘির ফ্লেভারটা। এরপর সামান্য টমেটোর কেচাপ দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম ঘষে ঘষে মিক্স করে নেব, যাতে করে মাংসের ভিতরে পুরো ফ্লেভারটা ছড়িয়ে যায়।
তো আমি দেখুন কিভাবে করছি। তো ভিডিওটা যদি একটু বড় হবে, আশা করি পুরো ভিডিওটা দেখলে স্টেপ স্টেপ আপনার কখনো বিরিয়ানি ফেল করবেন না। তো এরপর যে আমি হচ্ছে বেরেস্তা করা যে তৈলটা ছিল, তৈলটা আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। তো ভালো করে মাখিয়ে একদম আমি সাইডে রেখে দিব। তো আমার মাংস মাখানো হয়ে গেছে দেখেন। এরপর যে আমি কিন্তু আলু সাইডে রং দিয়ে একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। আমি যখন করছি যে মাংস রান্নার পর চলে গেছি, একটা আমি কি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়েছে, আমি আদা বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিব, কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব ভালো করে। তো দেখুন আমি যে এক্সট্রা 8টা মশলাগুলো আমি রেডি করে রাখছিলাম, সেগুলো একে একে দিয়ে দেবো। তেজপাতা, দারুচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ত্রী, তারপর কিছু আস্তা জিরা দিয়ে দিচ্ছি। তো সবগুলো একই সাথে ভালো করে তৈল পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব। তো আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো মাংসটা এ পর্যায়ে দিয়ে দিলাম। আশা করি আমার এই রেসিপিতে ফলো করে বিরিয়ানি রান্না করলে সবাই প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আমি এ পর্যায়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো। জালটা মিডিয়াম টু লো হিটে রাখবো, হাই হিটে রাখা যাবে না। তো এখন দেখুন বলক চলে আসছে। তো এরপর যে আমি যেটা দিচ্ছি, আমি জয়ফল একটু থেতো করে দিচ্ছি, পুরোটা দেই না, আর একটু আলু বোখরা দিয়ে দিচ্ছি। তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো। তো আর যেটা করব, আমি যে হচ্ছে বাদাম, নারকেল, কিশমিশ এগুলো সবগুলো আমি বেটে নিয়েছি মিহি করে। তো এখন দেখুন মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। তো এ পর্যায়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। তো এইভাবে এ পর্যায়ে দিলে কালারটাও সুন্দর হবে, খেতে অনেক টেস্ট হবে। তো হচ্ছে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি বলতে এখানে হচ্ছে আমি যে পাত্রে গুঁড়া করছিলাম মশলা, ওই পানিটা দিয়েছি। তো আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিব। বাদাম বাটা, নারকেল বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এরকম কতক্ষণ পর নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তবে আমি আর একটু পানি দিচ্ছি। গরুর মাংস অবশ্যই একদম সফটলি সেদ্ধ হতে হবে। পারফেক্ট হওয়ার জন্য আমি আরও একটু পানি দিয়েছি, যাতে একদম সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে এখন চুলা জালটা একটু বাড়িয়ে দিব। তবে আমি এখন চলে যাচ্ছি, আমি যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ভালো করে কষলিয়ে আবার ধুয়ে নিব। তো মাংসটা আজে আরও একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে তলানিতে লেগে না যায়। তো আমি হচ্ছে খুব সহজেই দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা এই রেসিপিটা ফলো করলে একদম কোনো ভুল হবে না। 100% বিরিয়ানিটা ভীষণ ইয়াম্মি হবে, ভীষণ জুচি হবে। তো বলে বোঝাতে পারবো না। তো আমি মাংসটা লাস্ট পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ফ্লেভারটাও ছড়িয়ে যায়। তো আমি আরেকটা পাত্রে নিয়েছি, আরেকটা চুলোয়, আমার এখানে 2টা চুলা আছে। তো ওটাতে মাংসটা হতে থাক, ডিম করে রেখেছি। এখানে আরেকটা পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে, 1 কাপ পরিমাণ। তো এখন যেটা আমি করব, তেল দিয়ে দিব। তেলটা হচ্ছে আমি এখানে 100 গ্রাম পরিমাণ তেল দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে একটু কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব, পেঁয়াজটা নরম করে নেব ভেজে। তো এখন যেটা আমি করছি, কিছু আস্তা মশলা দিয়ে দিচ্ছি। একটা জয়ত্রী ফুল দিয়েছি, কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচি ছাল, তেজপাতা দিয়েছি। তো এইটা হচ্ছে আমি পোলাওর জন্য রেডি করছি। তো এরপর যে আদা বাটা একটু দিয়ে দিয়েছি। তো জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম সামান্য।
তো এটা ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব তৈলের সাথে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত। তো এ পর্যায়ে দেখুন আমি কিভাবে করছি, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি সেভাবে এই সম্পূর্ণ টিপসটা ফলো করতে হবে, তাহলে হচ্ছে স্বাদ একদম মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমি দেখুন আমি পোলাও চালটা যে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম। আমি বাসমতি চাল নিয়েছিলাম, তো অলরেডি দিয়ে দিয়েছি। আমার চালটা একটু পানি ছিল, বাট কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে সেকে নিতে পারেন। তো আমি হচ্ছে তৈলের ভিতরে কষিয়ে নিব ভালো করে। তো এরপর যে আরেকটা চুলায় যে আমার হচ্ছে মাংস ছিল, মাংসটা হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন মাংসটা অলমোস্ট হয়ে এসেছে, এক তোলটা ছেড়ে দিয়েছে। দেখুন এভাবে হলে বুঝতে হবে আপনার মাংসটা পারফেক্ট হয়েছে, একদম তোলটা উপরে ছেড়ে দিচ্ছে আর মশলাটা একদম মাখনের মতো দেখতে, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে এ পর্যায়ে হলে আপনারা বুঝতে পারবেন যে হয়ে গেছে, কোনো ঝোল নেই, তোলটা একদম ছেড়ে দিয়েছে। তো আমি এ পর্যায়ে যেটা করব, আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে স্কিপ না করাটাই ভালো। তো আমি হচ্ছে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। তো আমার এই রেসিপিতে রান্না করলে ভীষণ মজার হবে। তো আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, মিক্স করে আরও কিছুক্ষণ রাখবো। চুলাটা একদম লো হিটে রেখেছি। তো আমি যে আরেকটা চুলায় পোলাও চাল দিয়েছিলাম, এটা ভালো করে হচ্ছে পানিটা অলরেডি টেনে এসছে। তো ভালো করে হচ্ছে আমি আরেকটু নাড়াচাড়া করে তৈলের মধ্যে ভেজে নেব। তো আমি কিভাবে করছি দেখুন, অলরেডি পানিটা আমার টেনে এসেছে। তো আমি এ পর্যায়ে যে দেখুন আমি যে কয় কাপ চাল নিয়েছি এই কয় কাপ কি পানি নিব। আপনারা সবসময় মনে রাখবেন, যেহেতু বিরিয়ানি আমি একটু পানিও আমার চালটা একটু ভিজা ভিজা ছিল, তো আমি হচ্ছে পানি দিলাম না, পরিবর্তে দুধ দিয়ে দিলাম। যতটুকু আমি হচ্ছে সবসময় মনে রাখবেন, যদি আপনি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিতে হয়, বাট বিরিয়ানির ক্ষেত্রে যেহেতু আমার মাংসের ঝোল মশলা থাকবে, 1 কাপ চালের জন্য 1 কাপ পানি আমি নিব, বা দুধ দিতে পারেন। আমি দুধ দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো যার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে বাড়িয়ে দিচ্ছি। তো মাংসটাও অলরেডি হয়ে এসেছে, একদম চুলাটা লো হিটে রেখেছিলাম। তো এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হচ্ছে লবণটা বুঝে দিবেন, যেহেতু হচ্ছে মাংসের ভিতরে লবণ অলরেডি আছে। তো এরপর যে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো দেখুন হচ্ছে আমার ভাতটা হয়ে গিয়েছে বিরিয়ানির জন্য, ভাতটা একদম পানি শুকিয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গেছে আমার অলমোস্ট 80%। তো আমি যেটা এখন করব, এখান থেকে 50% ভাত উঠিয়ে রাখবো। দেখুন একটা সাইডে আমি উঠিয়ে রাখছি। তো এইভাবেই করলে দেখুন আমি যেভাবে করি এভাবেই করবেন। তো আমি উঠিয়ে একটা সাইডে কিছু ভাত রেখে দিলাম। তো এখন যেটা আমি করছি, বিরিয়ানি রেডিমেড মশলা একটু উপরে ছিটিয়ে দিয়েছি অর্ধেকটা উঠানোর পরে। তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে হচ্ছে আমি যে তৈলে ভেজে রেখেছিলাম ফুড কালার দিয়ে আলু ভাজি, এটা আমি দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি যেটা দিব, আমার রান্না করা মাংসটা বিরিয়ানির, তো সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি। তো এখন যেটা আমি করব, এটা ভালো করে ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমার অর্ধেকটা যে ভাত উঠিয়ে রেখেছিলাম, তো এগুলো ছড়িয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে আমি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি যেটা করব, উপরে আর একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এখন যেটা করছি, উপরে আর একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ দিলে হয় কি, ভীষণ ভীষণ মজার হবে, একদম ঘ্রাণে তো বলে বোঝাতে পারবো না। তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আপনারা চাইলে 1 টেবিল চামচ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি একটু বেশিই দিচ্ছি। ঘি দিয়ে রান্না করলে হচ্ছে বলে বুঝাতে পারবো না কত ইয়াম্মি হবে। তো এরপর যে আমি কেওড়া জল দিয়েছি, কেওড়া জলটা কিছুতেই স্কিপ করা যাবে না। তো কেওড়া জল 2 টেবিল চামচ দিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল আপনার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নয়। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি সেন্ট। আপনারা এখানে যে কোনো ইয়াতে সুপার শপে কিনতে পারবেন, আপনি মিনা বাজার বলেন, তারপরে হচ্ছে
যে কোনো বড় বড় দোকান আছে, এখানে আপনারা সুপার শপগুলোতে কিনতে পারবেন। স্বপ্ন আছে। তো আমি এরপর যে দিয়ে দিচ্ছি ফুড কালার, একটু জর্দা কালার রং গুলিয়ে রেখেছিলাম, তো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। তো আমি ঢাকনা দিয়ে রাখবো এখানে 15 থেকে 20 মিনিটের জন্য। তো এরপর যে বললাম ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আমি এখন দমে রেখে দিব। ঢাকনাটা দিয়ে আমি এখন এখান থেকে চুলাটা একদম লো হিটে দিয়ে আমি এখান থেকে চলে যাব। তবে দেখুন হয়ে গেছে, আমি 15-20 মিনিট পরে চলে এসেছি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, বলে বোঝাতে পারবো না। তো আশা করি একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ফ্যামিলির সবাই প্রশংসা করবে এবং ভালো লাগবে, আপনার রান্নার সবাই ভক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, বলে বোঝাতে পারবো না। তো এভাবে একদিন রান্না করে খাবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে এবং ফ্যামিলির সবার মন জয় করতে পারবেন এভাবে রান্না করলে। তো পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে